আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক টু মিথিক্যাল জার্নি। আজকে আপনাদের সাথে শেয়ার করব গত বছর আমার দেশে কাটানো রোজার প্রথম দিনটা, যেদিন ইফতারের পরে আমি প্রায় মরতে বসেছিলাম। আমাদের বাসায় সব সময় প্রথম রোজার ইফতারটা অনেক বেশি স্পেশাল হয়। সাধারণ দিনের থেকে একটু বেশি আইটেম বানানো হয় এবং আমরা সবাই পরিবারের একসাথে বসে ইফতার করি। তো এই যে এখানে আম্মু ডিম চপ বানাচ্ছে, আর লিলি সেটাকে বিস্কুটের গুঁড়োয় ডুবিয়ে ভাজার উপযোগী করে তুলছে। অন্যদিকে ফুলকপি কাটা হয়েছে ফুলকপির বড়া ভাজার জন্য, আর এদিকে চিংড়ি পেঁয়াজু হবে। আর এই যে আলু চপগুলো বানানো হয়ে গিয়েছে, পেঁয়াজুর ব্যাটারও রেডি, এখন ভাজার পালা। অন্যদিকে আমাদের জাতীয় শরবত কমিটির প্রধান শরবত বানাচ্ছেন এবং বানাতে বানাতে নিজের জন্য দুধ ছাড়া রুয়াবজা তুলে রাখলেন। ও না না, ওই দিন উনি বানাননি, আমি বানিয়েছিলাম। আর এই দিকে মাহমুদা সব চিংড়ি পেঁয়াজুগুলো ভেজে তুলছে। আপনারাও কি আমাদের মতো পেঁয়াজুতে চিংড়ি অ্যাড করেন? কমেন্টে জানান তো দেখি। এদিকে রাফি বানাচ্ছিল তাল মিছরির শরবত। আর এটা হচ্ছে আমার কলিজার টুকরা ইজান, আমাদের হেল্পিং হ্যান্ড মাহমুদের ছেলে। জাতীয় শরবত কমিটি। ওইদিকে আম্মুদের ভাজাভাজি চলছে তো চলছে, একটা একটা করে ভাজা শেষ হচ্ছে আর এনে প্লেটে লাগানো হচ্ছে। ভাজা ইফতারগুলো অলরেডি প্লেটে লাগানো শেষ, আর এদিকে রান্নাঘরে চলছে বেগুনি আর ফুলুরি ভাজা। আর এই মুড়ি চিড়া নারিকেলের মিক্সচারটা আমাদের ইফতার টেবিলে থাকবেই, একদম নাড়ি ঠান্ডা করে দেয়। এদিকে আমি বানাচ্ছিলাম মহব্বতের শরবত, মানে আর কিছুই না, দুধ, রুয়াবজা আর এর মধ্যে কুচি কুচি করে দেয়া তরমুজ। আমার কাজিন মিতু শরবতগুলো ঢেলে ঢেলে গ্লাসে পরিবেশন করছিল। সৌভাগ্যক্রমে মেজো মামা আর মামিও আমাদের সাথে প্রথম দিন ইফতার করেছিলেন। আজান দিয়ে দিয়েছে, ইফতারি খাবার পালা। আম্মুর পাশে বসে ইফতারি করা যে কতটা শান্তির ছিল, এবারের রোজায় সেটা আরো বেশি করে ফিল করছি। ইফতারি শেষ হওয়ার পরে আমাদের মাথায় ভূত চাপে ফুচকা খাওয়ার। মানে আমাদের বাঙালি মেয়েদেরকে ঝড় বৃষ্টি রোজা কোনো কিছুই ফুচকা খাওয়া থেকে থামাতে পারে না। এবং এটার কারণেই শুরুতে যে বলেছিলাম, এত গ্যাসের ব্যথা হয়েছে যে আমি সারা রাত ঘুমাতে পারিনি, বাট ইট ওয়াজ ওয়ার্থ ইট। মানে আমি ভয়েস ওভার দিচ্ছি আর আমার মুখে আবার পানি চলে আসতেছে। এত বেশি ঝাল ছিল যে ইথানার অবস্থা খারাপ হয়ে গিয়েছিল, কিন্তু খাওয়া তো থামবে না। ফুচকার থেকেও 1 ডিগ্রি বেশি মিস করছি এই বিটলাটাকে। সবাই ওর জন্য বেশি করে দোয়া করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। সবার কেমন লেগেছে আমাদের প্রথম রোজার দিনের ব্লগ আমাকে জানাবেন অবশ্যই কমেন্ট বক্সে, এবং সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।